নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, আর ও দিতে যাচ্ছিলো, মানে বাসে তুলে দেবে, তারপরে ওর কাজে চলে যাবে। তো আমি বাসে উঠে পড়েছি ফাইনালি। তো দেখো একা একাই যাচ্ছি আজকে বাবার বাড়ি। তো বড়মশাই যাচ্ছে না সঙ্গে, তার জন্য মনটা খুবই খারাপ লাগছে, কারণ একা একা যেতে না মনটা ভালো লাগে না। আর এই দেখো এই জায়গাটা কে কে চেনো কমেন্ট করে জানিও। এখানে কিন্তু ক্রিকেট খেলা হয়, তোমরা জানোই নিশ্চয়ই। তো কমেন্ট করে জানিও যে এই জায়গাটার মানে পারফেক্ট নামটা কি, ঠিক আছে? তো চলো এই যে যাচ্ছি। আর কলকাতা বুঝতেই তো পারছো, কলকাতা শহর মানে সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর সব স্ট্যাচু, মানে অনেক ধরনের, মানে রাস্তায় বেরোলে কি ছেড়ে কি দেখবো এরকম আমার তো লাগে। মানে আমি প্রত্যেক দিনই মানে যখনই বেরাই, ধরো বড়বাজার যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি, এটা দিয়েই যেতে হয়। তো বলতে গেলে প্রায় রোজই দেখছি এরকম ব্যাপার। তাও কিন্তু আমার বেশ খুব ভালো লাগে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে, একটু ক্যামেরা করতে। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি হাওড়া ব্রিজ, মানে পেরোচ্ছি আর কি, বাসে করে যাচ্ছি। হ্যাঁ, তো আমি ট্রেনে করে যাব আজকে বাবার বাড়ি। তো বাবা আনতে আসবে তারকেশ্বর থেকে। তো এইভাবেই যাচ্ছি, আর মনটা খুবই খারাপ, মানে মন খারাপ নিয়ে যাচ্ছি আর কি। ভালো লাগছে না, বড়মশাইয়ের জন্য মনটা খারাপ লাগছে, ও বাড়িতে থাকবে একা। তো এইভাবেই আর কি চলে যাচ্ছে, কারণ যেতে হবে, খুবই আর্জেন্ট আছে, না গেলে হবে না। তো তাই জন্যই আর কি যাওয়া। আর এই দেখো চলে আসলাম। তারপরে তো হুড়োহুড়ি করে বাস থেকে নেমে একদম ঝটাঝট আমি ট্রেনে উঠে পড়েছি। তারপর আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে কি। তো দেখো আমাদের এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এটা ছিল হচ্ছে আরামবাগ লোকাল, তাই জন্য একটু ভিড় ছিলই। কিন্তু আমি যেহেতু লেডিসেই যাতায়াত করি, যেহেতু লেডিস একদম ফাঁকা থাকে, খুব যে ভিড় হয় তা না। কিন্তু হাওড়া থেকে আমরা যে তারকেশ্বর যাই বলো বা আরামবাগ গোঘাট যাই না কেন, লেডিসটা ফাঁকাই থাকে। কিন্তু তারকেশ্বর থেকে যখন আসি হাওড়ায়, তখন বীভৎস ভিড় হয়, সেটা লেডিস হোক বা অন্য কিছু। তো তারপরে দেখো এখানে নেমে পড়েছি, আর বাবা তো আনতে চলে এসেছিলো। এই যে বাপির সাথে যাচ্ছি এখন, আর বাপি বাইকে করেই আনতে এসেছিলো। তো সেই রাস্তা, আর এখানে প্যান্ডেল হচ্ছে, পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমাদের দিকেও কিন্তু হয়ে গেছে, মানে কলকাতার ওই সাইডে প্রায় কমপ্লিটের পথে, কিন্তু এখানে এখনও পর্যন্ত হচ্ছে। তো এই দেখো এখানে দামোদর নদীর পাড়ে পাড়ে কত কাশফুল হয়ে আছে। আমার ইচ্ছা ছিল যে একটা শ্যুট করার, এখানে শ্যুট বলতে আগমনীর যে শ্যুট হয়, ফটোশ্যুট হয়, সেগুলো করার। কিন্তু এবছর যেহেতু বড়মশাই আসতে পারলো না, তাই জন্য আর করা হবে না। তো কী আর করা যাবে, যাই হোক। আর এই দেখো ধান ক্ষেত, গ্রামের দিকে আসা মানেই চারিদিক সবুজ আর সবুজ, মন ভরা একটা মানে পরিবেশ, এই আর কি। তো চারিদিকে ধান বসিয়েছে, হ্যাঁ, তো সবুজ সবুজ হয়ে আছে আর কি, খুবই সুন্দর। আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি শুলাম। এবার খাওয়া দাওয়া করবো আর কি। মা আমাদিকে স্নান করছে, স্নান টান করে নিক, তারপরে খেতে বসবো সবাই মিলে। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। মা তো এখানে অনেক রকমের রান্না করেছিল, মাছ ভাজা, একটা শাকের ঝাল, মাছের ঝোল, মানে কি খাবো কি না খাবো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাতটা খেয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমি রিয়েল ভয়েস, মানে এখন ভিডিওতে দিচ্ছি আর কি। এতক্ষণ তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করে গেছি সকাল থেকে, কারণ ভিডিও করেছি ভয়েস ওভার দিয়ে, মানে ভয়েস নিজে সামনে এসে কথা বলে তোমাদের সাথে ভিডিও আমি করতে পারিনি। কারণ কি বলতো, ট্রেনে ফেনে এলে না বা কোথাও বেরোলে আমি মানে ভয়েসে লজ্জা লাগে একটা, তাই জন্য আমি শুধু জাস্ট ভিডিও করে নিয়েছিলাম, পরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো এখন হচ্ছে বাবার বাড়ি এসেছি, আর বিকাল হয়ে গেছে, বাজে হচ্ছে 5টা। তো একটুখানি বাইরের দিকে বেরালাম। আর এটা হচ্ছে আমার বাবাদের বাগান, না অনেক রকম গাছ আছে এখানে, অনেক রকম, প্রচুর প্রচুর গাছ আছে, নানা রকমের গাছ। আর পেছনে হচ্ছে একটা ফাঁকা মাঠ, ধুধু না, এখন হচ্ছে ধান, শুধু ধান। তোমরা বুঝতে পারছো না লাইটটা পড়ছে বলে, ধান দেখাচ্ছি। দেখো পুরো একদম সবুজে সবুজ মাঠ, চারিদিকে শুধু ধান বোনা হয়ে গেছে।
আর এই দেখো আমার বাবাদের বাগান, সুন্দর বাগান, নানা রকমের জিনিস। এটা হচ্ছে ওল গাছ, এটা পেয়ারা গাছ, এখানে কচু গাছ হয়েছে, কচুর হয়তো মুখিগুলো ফেলেছে, সেখান থেকে দেখো গাছ বেরিয়েছে, কচুর গাছ। এগুলো কিন্তু খাওয়া যাবে, কচুর শাক খাওয়া যাবে কচুর শাক। এখানে আছে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মনে হচ্ছে আম আদা না কি কে জানে, আম আদার মতোই লাগছে, যাই হোক। এইটা হচ্ছে আখ গাছ আছে, এখানে সিঙ্গাপুরি কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, এই একটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ, আর এইগুলো হচ্ছে কাঁচকলার গাছ, এগুলো পুরো সবটা। ওখানে একটা কাঁচকলার কাঁদি দেখো, এই উল্টে গেছে, এটা কালকে বাবাকে বলবো পেরে কাটতে। আর এখানে দেখো বিভৎস মশা, কালকে কাটতে বলবো, নিয়ে যাব একটু কাঁচকলা পেঁপে। বাবার বাড়ি আসা মানে ব্যাগ বোঝাই করে নিয়ে যাওয়া, শুধু এটা ওটা। আর এই দেখো এটা হচ্ছে ধুতরো ফুলের গাছ, কত কিছু গাছ দেখো না, পুচকি হয়েছে। অনেক অনেক পেঁপে গাছ হয়েছে, অনেক। এইটা সব থেকে বড় বড় পেঁপে হয়েছে, ফুল গাছে ভর্তি, খুব সুন্দর। জঙ্গল হয়ে গেছে পুরো বাগানটা। মেরা মাম্মি ঝাড় দিচ্ছে, উঠোন ঝাড় দিতে একদম কোমর ব্যথা। তখন সে বাপিসে একটা লাঠি গুঁজে ঝাড় দিত। হ্যাঁ, বর্ষাকালে এই এই গাছটায় যা পেঁপে হয়েছে দেখো, উল্টে যাওয়ারই খাওয়া। বাবা মিনি টগর সুন্দর। সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই গাছগুলো, ম্যানিকুইন গাছ দেখো, মানে পাতায় বসে ভাত খাওয়া যাবে, মানে এত সুন্দর পাতাগুলো বড় বড় হয়েছে, সত্যি খুব সুন্দর ম্যানিকুইন গাছগুলো হয়েছে। আর এই দেখো বাম্বুটি, আমাদের বাড়িতে বাম্বুটি আমরা তখন প্রথমে জলে বসাতাম, তারপরে বাবারা দেখছি মাটিতে বসিয়েছিল, এত সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন মানে গোছও তেমন, মজবুতও তেমন, মানে খুব সুন্দর। দেখো পুরো একদম সোজা হয়ে উঠেছে, মানে খুবই সুন্দর। এই দেখো এখানে গোড়া কতগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বৃন্দাবন তুলসী, মানে প্রচুর গাছপালা। ও মা, আমাকে একটা গোড়া থেকে বাম্বুটি দেবে তো, কুমড়ো গাছ সুন্দর। কি গো, বাম্বুটি একটা গোড়া থেকে নেব, অনেকগুলো খুব সুন্দর হয়েছে, একদম পুরো ঝাপড়া হয়ে গেছে, মানে গাছপালার জন্য রাস্তাটা পর্যন্ত আমাদের এখানে ঢাকা পড়ে গেছে। দেখো এটা দিয়ে বাড়ি থেকে বেরানো যায়, আমাদের ওই দিকের গেট দিয়েও বেরোনো যায়, ওই দিকে একটা গেট আছে, এটা দিয়ে বেরোনো যায়। আর দেখো দেখেছো এগুলো কি গাছ আমি ঠিক মনে পড়ছে না আমার, সুন্দর হয়েছে, জাস্ট অসাম, সে জড়িয়ে ওঠে, হেভি। এই দিকগুলো সব আমাদের গাছ বসানো আছে, বাবা বসিয়েছে রাস্তার ধারে। এই যে মা বসিয়েছে এখানে গাঁদা গাছ, এইসব গাছগুলোর না আমি ঠিক নামটা বলতে পারছি না। এই গাছটা, এটা একটা টগর গাছ, এগুলো হচ্ছে ময়ূর ঝুঁটি গাছ। এটা এই খামারটাতে আমরা তখন খেলা করতাম, এই খামারটা। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন এই রাস্তাটা ছিল না, পুরো ফাঁকা ছিল, পুরো মাঠ ছিল, এই ঢালাই রাস্তাটা ছিল না তখন, এমনি রাস্তা ছিল আর কি মাটির। প্রচুর খেলা করেছে এখানে। এই যে লেবু, একটা দুটো লেবু এখনো আছে অবশিষ্ট, এখানে বলতা আর ভীমরুলের চাক আছে। এই দেখো এখানে কি বলো তো, এই দেখো এখানে আছে পান গাছ,
সুন্দর পান গাছ হয়েছে, হেভি পান পাতাগুলো, বড় বড় পান পাতা, সুন্দর সুন্দর পান পাতা হয়েছে। এই হচ্ছে আমার বাবার বাড়ি। একদিন তোমরা যদি চাও কমেন্ট করে জানিও, একদিন তাহলে বাবার বাড়ির হোম ট্যুর দেবো। আজকে তো গাছপালা দেখালাম তোমাদের শুধু। আর এই দেখো এখানে কুমড়ো গাছ বসানো আছে। এই চলে গেল।